আজকের রেসিপি ব্রেড পকোড়া। চা কফির সাথে গরম গরম ব্রেড পকোড়া কিন্তু বেশ ভালোই লাগবে খেতে। নমস্কার, আমি সহেলি, আপনাদেরকে আমার চ্যানেলে স্বাগত। এর জন্য আমি 8টা পেঁয়াজ কুচি করে নিলাম, বেসন দিয়ে দিলাম, এই কাপের প্রায় 1 কাপ মানে 200 গ্রাম বেসন দিয়ে দিলাম, কালো জিরে দিয়ে দিলাম 2 চা চামচ, একটা টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম, নুন দিয়ে দিলাম স্বাদ মতো, হলুদ দিয়ে দিলাম 1 চা চামচ, এবারে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম 2 চা চামচ, বেকিং পাউডার দিয়ে দিলাম 1 চা চামচ। ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন, আপনারা আরও ঝাল পছন্দ করলে গোলমরিচ গুঁড়োও দিয়ে দিতে পারেন। এবারে আমি জল দিয়ে দিচ্ছি, ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। জলটা কিন্তু একটু বুঝে দিতে হবে, বেশি পাতলা হলে কিন্তু বড়াগুলো ভাজতে অসুবিধে হবে। আমি এই জলের মধ্যে আটা দিয়ে দেব, তার কারণ বেসন আর আটা দুটো মিশিয়ে পকোড়া ভাজলে পকোড়াটা বেশ মুচমুচে হয়। এবারে আমি আটাটাকে মিশিয়ে নিচ্ছি বেসনের সাথে, বেসনের যে মিশ্রণটার সাথে আমি আটাটাকেও মিশিয়ে নিচ্ছি। আপনারা সন্ধেবেলা চা কফির সাথে এই ব্রেড পকোড়া খেতে পারেন, বা বাড়িতে হঠাৎ কেউ আসলে তাকে বানিয়ে দিতে পারেন। একদম ঘরোয়া উপকরণ দিয়ে এটা তৈরি হচ্ছে। এবারে মিশ্রণটাকে আমি 15 মিনিট রেস্টে রেখে দিচ্ছি। দুটো পাউরুটিকে আমি এরকমভাবে ট্রায়াঙ্গেল শেপে কেটে নিচ্ছি। দুটো পাউরুটি দিয়ে 4টে ব্রেড পকোড়া তৈরি হবে। এই যে ঠিক এরকমভাবে কেটে নিচ্ছি। এবারে গ্যাস অন করে কড়াই বসিয়ে দিচ্ছি। 3 টেবিল চামচ সানফ্লাওয়ার অয়েল দিয়ে দিলাম। গ্যাসের ওভেনের আঁচটা বাড়িয়ে দিয়ে তেলটা গরম করে নিচ্ছি। তেলটাকে চারধারে নেড়ে নিচ্ছি কড়াইয়ে, যাতে কড়াইয়ে কোনো কিছু দিলে আটকে না যায়। নুন দিয়ে দিচ্ছি, নুন দিলে তেলে কিছু দিলে তেল গায়ে ছিটবে না। এবারে পাউরুটিগুলো এরকমভাবে বেসনের মধ্যে চুবিয়ে ভেজে নেব। মিশ্রণটা এরকম টাইট হবে। আমার মিশ্রণটা একটু পাতলা হয়েছিল, আমি আরেকটু আটা মিশিয়ে মিশ্রণটাকে টাইট করে নিয়েছি। এভাবে পকোড়াগুলোকে ভেজে নেব। যেই পরিমাণ মিশ্রণ রেডি করেছি তাতে 10-12টা ব্রেড পকোড়া হয়ে যাবে, কিন্তু আমি এই মিশ্রণটা দিয়ে 8টা এগ পকোড়া বানিয়েছি আর 4টে ব্রেড পকোড়া বানিয়েছি। এগ পকোড়ার ভিডিও আমি আগেই দিয়ে দিয়েছি, আমি লিংক শেয়ার করে দিচ্ছি, আপনারা দেখে নেবেন। আর 4টে ব্রেড পকোড়া এখন আমি বানাচ্ছি। পকোড়াগুলো ঠিক এরকম হবে, ভালো করে ভেজে নিতে হবে। মিডিয়াম আঁচে রেখে ভাজবেন যাতে ভাজাটা ভালো হয়। পকোড়াগুলো ভাজা হয়ে গেছে। এই গরম গরম ব্রেড পকোড়া কিন্তু বেশ ভালোই লাগবে খেতে। আপনারা বাচ্চাদেরকেও দিতে পারবেন। আমি টমেটো কেচাপের সাথে সার্ভ করেছি, আপনারা চাইলে চিলি সসের সাথেও সার্ভ করতে পারেন। আর আপনার এই রেসিপিটি একবার অবশ্যই ট্রাই করে দেখবেন। আর আমার এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। এই দেখুন পকোড়াটা ঠিক এরকম সফট হবে। আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর সাবস্ক্রাইব করে বেল আইকনটা কিন্তু অবশ্যই প্রেস করে দেবেন, যাতে যে কোনো নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। নমস্কার।